নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে কৃষকদের জন্য দারুণ সুখবর। রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে 2025 সালের রবি সিজনে 2005,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু। রাজ্যের সমস্ত কৃষকদের ইতিমধ্যে রবি সিজনের পেমেন্ট স্ট্যাটাসে নতুন আপডেট এলো এবং শুধু তাই নয়, রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে রবি সিজনে 2005,000 টাকা দেওয়ার তারিখও কিন্তু প্রকাশিত করলো। এবার কালী পুজোর পরেই কৃষকদের অ্যাকাউন্টে রবি সিজনের যে 2000 এবং 5,000 টাকা রয়েছে সেই টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে একদম ফাইনাল তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে। তো কবে এবার কৃষকদের অ্যাকাউন্টে রবি সিজনে 2000 ও 5,000 টাকা ঢুকবে, কোন মাসে এবং কত তারিখে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো। এছাড়াও কিন্তু বর্তমানে কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রবি সিজনে 2000 ও 5,000 টাকা আপনার অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে, সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর কত তারিখের কথা বলা হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু তারিখ প্রকাশিত হয়েছে। রবি সিজনে 2000 ও 5,000 টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কালী পুজোর পরে এবার আগামীতে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। তাই রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে টাকা দেওয়ার যেটি প্রসেস, সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আপনারা যদি বর্তমানে আপনাদের স্ট্যাটাস চেক করতে চান তাহলে অবশ্যই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন এবং আসার পরে নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন নথিগত কৃষকের তথ্য বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা যে সমস্ত তথ্যগুলি চাইবে সমস্ত তথ্য দেওয়ার পর আপনাদের যে বর্তমানে রবি সিজনের পেমেন্ট স্ট্যাটাস, সেই স্ট্যাটাস আপনারা কিন্তু দেখতে পাবেন। তো অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যে একজন সুবিধাভোগী কৃষকের যে বর্তমানে যে পেমেন্ট স্ট্যাটাস, সেই স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই কৃষকের কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাস করে ইতিমধ্যে নতুন আপডেট চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এই কৃষকের কিন্তু বর্তমানে ফাঁকা রয়েছে। এরপরেই কিন্তু আপনাদের এডি আপলোড বা ডিডি আপলোড আসবে। আসার পরে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডে আসবে। আসার পরে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যেই দিনে টাকা ছাড়বে সেই দিনে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তো যেহেতু ইতিমধ্যে টাকা দেওয়ার প্রথম যে ধাপ, সেই ধাপ কিন্তু শুরু হয়েছে, তাই কৃষকদের অ্যাকাউন্টে এবার কিন্তু আগামীতেই টাকা দেবে। তো কবে দেবে সে বিষয়ে কিন্তু রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে যে তারিখ প্রকাশিত হয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অনস্ক্রিনে আপনারা কিন্তু সেই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু স্পষ্টভাবে কত তারিখে টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু এখানে এই প্রতিবেদনটিতে জানানো হয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষি দপ্তরের তরফ থেকে দারুণ সুখবর, 2025 রবি সিজনের তারিখ প্রকাশ। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে রবি সিজনের যে তারিখ, সেই তারিখ কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো কত তারিখে টাকা দেবে এবার কৃষকদের অ্যাকাউন্টে, কোন মাসে এবং কত তারিখে, সেটা কিন্তু নিচে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে রাজ্য সরকার অন্যতম প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মৌসুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে বছরে দুবার 2টি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে। 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের টাকা রাজ্য সরকারের তরফ থেকে 29শে জুলাই থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। তবে এইবার 2025 সালের রবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তা নিয়ে কৃষকদের মনে দীর্ঘদিন ধরে প্রশ্ন জেগেছে। তো আপনারা বুঝতেই পারলেন কৃষকদের কিন্তু প্রত্যেক বছর 2টি মৌসুমে টাকা দিয়ে থাকে। আপনারা সকলেই জানেন, একটি খারিফ সিজনে আর অপরটি রবি সিজনে। তো 2025 সালের যে প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা সেটা কিন্তু 29শে জুলাই দিয়েছে। তবে পরবর্তী কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তা নিয়ে কিন্তু কৃষকদের মনে দীর্ঘদিন ধরে প্রশ্ন জেগেছে। তবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে রবি সিজনে 2000 ও 5,000 টাকা দেওয়ার কাজ শুরু করেছে। অর্থাৎ রবি সিজনের স্ট্যাটাসে ইতিমধ্যে আপডেট চলে এসছে এবং রবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তা তারিখ ইতিমধ্যে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে প্রকাশিত করেছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজ্যের কৃষি দপ্তর থেকে রবি মৌসুমের ফাইনাল দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। 2025 রবি সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে নভেম্বর মাসেই ঢুকবে। রাজ্যের প্রায় 109 লক্ষেরও বেশি কৃষক পরিবারকে এবার টাকা দেওয়া হবে। তবে নভেম্বর মাসে কত তারিখে টাকা দেওয়া হবে এবং কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে জেনে নিন বিস্তারিত। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে রবি সিজনে যে 2000 এবং 5,000 টাকা দেওয়ার যেটি তারিখ, সেই তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে। নভেম্বর মাসে এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে রবি সিজনের টাকা ঢুকবে। প্রায় কিন্তু রাজ্যের 109 লক্ষ কৃষক পরিবারকে এই রবি সিজনে 2000 এবং 5,000 টাকা এবার দেয়া হবে। তো নভেম্বর মাসে এবার কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এছাড়াও কোন জেলায় কত তারিখে এবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গে কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন।
এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য করে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের প্রত্যেক বছর 2টি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়। সর্বনিম্ন 4,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষকদের আর্থিক সাহায্য করে থাকে। তবে এই 4,000 টাকা এবং 10,000 টাকা কৃষকদের 2টি কিস্তির মাধ্যমে দেওয়া হয়, একটি খারিফ সিজনে আর অপরটি রবি সিজনে। তো আপনাদের যেমনটা বলেছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের যে বছরে 2টি কিস্তি দেওয়া হয় সেটা কিন্তু 2টি সমান কিস্তিতে টাকা দেওয়া হয়। সর্বনিম্ন 4,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা, একটি কিন্তু খারিফ সিজনে আর অপরটি রবি সিজনে কিন্তু টাকা দেওয়া হয়। তবে বিগত বছরে অর্থাৎ 2024 সালে খারিফ সিজনের টাকা যেমন 12ই জুন দেওয়া হয়েছে এবং রবি সিজনে 2005 টাকা যেমন 22শে নভেম্বর দেওয়া হয়েছে, ঠিক তেমনই 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা 2005 টাকা এবার 29শে জুলাই দেওয়া হয়েছে। তাই এবারও আশা করা হচ্ছে 2025 সালের রবি সিজনের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসেই দেওয়া হতে পারে। তো আপনারা বুঝতে পারেন এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে 2024 সালে যেমন খারিফ সিজনের টাকা আপনাদের 12 জুন দেওয়া হয়েছিল, ঠিক তেমনই তোমাদের কিন্তু 2025 সালের যে রবি সিজনের টাকা 29শে জুলাই কিন্তু দেওয়া হয়েছে। তো 2024 সালের যেমন রবি সিজনের টাকা 22শে নভেম্বর দেওয়া হয়েছে, তাই এবারও আশা করা হচ্ছে 2025 সালের যে রবি সিজনের টাকা সেটাও কিন্তু নভেম্বর মাসে দেবে। তো নভেম্বর মাসে কত তারিখে দেওয়া হতে পারে সেটাকে নিচে বলা হয়েছে। নবান্নের সূত্রের খবর, এবার রবি সিজনের টাকা অর্থাৎ 2025 সালের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে, বিশেষ করে 15 নভেম্বর থেকে শুরু করে 21শে নভেম্বরের মধ্যেই রবি সিজনে 2,005 টাকা দেওয়ার একটি বিশেষ সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে সরকারিভাবে রবি সিজনের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়নি। তো আপনারা বুঝতেই পারলেন এখানে বলা হয়েছে 2025 সালের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা সেই টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে 15 নভেম্বর থেকে 25শে নভেম্বর মধ্যেই কিন্তু দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু বলা হয়েছে। তবে এটি কিন্তু সরকারিভাবে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।